রাত্রিবেলা হঠাৎই সাইরেনটা শুনলাম কি ট্রেনের বগিতে আগুন। ভোরবেলার ট্রেন তো সকাল সকাল উঠতেই হলো, আর উঠে দেখলাম বান্টু ঘুমাচ্ছে, তারপরে ওকে রোজ দিনের মতন একবার খাইয়ে দিলাম। আর 1 মাস দেখা হবে না বান্টুর সাথে, তাই একটু বেশি ওকে আদর করছিলাম। তারপরে সবার সাথে দেখা করলাম, মা বাবাকে প্রণাম করলাম, করে ঘর থেকে বেরোলাম। প্রত্যেকবারই বাইরে যাওয়ার সময় মন টন এমনি খারাপ হয়ে যায়, মাথায় চিন্তাও থাকে, সবাইকে একা ছেড়ে যায় এখানে। আর এই ট্রেন এসে গেছিলো, তো ট্রেনে উঠলাম, আর ট্রেন রাইট টাইমে ছেড়েও দিল। প্রত্যেকবার বোলপুর স্টেশন আসলে এই মানুষটাকে আমি পাবোই। খুব সুন্দর গলার আওয়াজ, কিন্তু ট্রেনে ট্রেনেই গান গায়। আর বোলপুর স্টেশনে আর্টিস্টের কোনো অভাব নেই। আর এইসব ভাবতে ভাবতে বিকাল হয়ে গেছিলো। রাত্রেবেলা ডিনার সেরে ঘুমাচ্ছিলাম, তখনই হঠাৎ করে এই সাইরেনটা বেজে উঠলো। বুঝতে পারছিলাম না কী হয়েছে, কিন্তু পরে জানলাম আমাদের কম্পার্টমেন্টে আগুন লেগেছে, তাই গাড়ি দাঁড়িয়ে গেছে। তো সবাই প্যানিক করে কামরা থেকে নেমে গেছিলো, খালি আমি আল্ট্রা রিল্যাক্স যে বসেই ছিলাম বোঝার জন্য কি হচ্ছে। মোটামুটি 1 ঘন্টা পরে গাড়িটা ছাড়লো, আর সকালবেলা উঠে দেখলাম আমি স্বর্গে এসেই গেছি। এটা অ্যাকচুয়ালি স্বর্গ, এখানে যারা থাকে তারাই জানে এই জায়গাটার মর্ম কি আর ভালোবাসা কি। বাকি কথা আবার কালকে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।